দ্বিপদী বিস্তৃতি করার আমরা যে দুইটা পদ্ধতি সম্পর্কে জেনেছি, একটা হলো প্যাসকেলের ত্রিভুজ এবং আরেকটা হলো বাইনোমিয়াল থিওরেম। এখন বাইনোমিয়াল থিওরেম শেখার আগে আমাদের একটা নোটেশন সম্পর্কে শিখতে হবে, সেটা হলো এনসিআর নোটেশন। এন সি আর, বা এটাকে এভাবে লেখা হয় এনসিআর। আচ্ছা, এনসিআর এর ফর্মুলাটা কি? এনসিআর এটার মানে হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল টাইমস r ফ্যাক্টোরিয়াল। ওকে, এইটা হলো আমার এনসিআর এর মেইন ফর্মুলা। এখন আমাদেরকে যদি বলে যে 9c3 এটা বের করতে, তাহলে আমরা কি করব? আমরা লিখব 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটার মান আসবে 84। আচ্ছা, এমন ভাবে আমাদেরকে যদি দেয় 7c4, তাহলে আমরা 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, যেটা আসবে 35। ওকে, এটার একটা শর্টকাটও আছে। যদি হচ্ছে আমাদের এই নিচের ভ্যালুটা বা আরটা 0 থেকে বড় হয়, তাহলে আমরা এভাবে করতে পারবো। সাপোজ 10c4 করতেছি, আমরা 10 থেকে 4টা সংখ্যা 3বার পিছিয়ে গিয়ে গুণ করব, অর্থাৎ 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, 4টা হলো। এখন আমরা এই 4 এর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা ক্যালকুলেট করলেও আমার সেম অ্যান্সার আসবে, যেটার মান হলো 210। আচ্ছা, তো এখন এনসিআর এর সাথে আমাদের এই বাইনোমিয়াল থিওরেম বা বাইনোমিয়াল এক্সপ্যানশনের যে সহগ, এর কিসের সম্পর্ক আছে এটা একটু দেখি। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটা প্যাসকেলের ত্রিভুজ গঠন করা হয় এবং সেই ত্রিভুজের সহগগুলোকে নিয়ে আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন বা দ্বিপদী বিস্তৃতি করতে পারি। তাহলে আজকে আমরা একটা প্যাসকেলের ত্রিভুজ আঁকছি, যেটা হচ্ছে n সমান 6 পর্যন্ত বা 5 পর্যন্ত। 1 1 1 2 1 1 3 3 1 এবং 1 4 6 4 1। আমরা আরেকটা নেই, না নিলেও সমস্যা নাই। 5 10 10 5 এবং 1। আচ্ছা, এইটা হলো আমার n ইকুয়ালস টু 5 এর জন্য, এবং এইটা হলো আমার n ইকুয়ালস টু 4 এর জন্য। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যেই এনসিআর এই নোটেশনটা কেবল শিখলাম, এটার সাথে এই সহগগুলার একটা সম্পর্ক আছে। এই সহগগুলার কেমন? সাপোজ আমরা নিলাম n এর ভ্যালু 4 এর জন্য, এখন এনসিআর হিসাব করব, যেখানে আর 0 থেকে n পর্যন্ত। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, আমাদের যে নোটেশনটা, এখানে এখানে একটা জিনিস নোট করতে হবে, n সবসময় r এর চেয়ে বড় হবে ইন কেস অফ এনসিআর। আমরা যখন এই নোটেশনটা ইউজ করব, আমাদের n সবসময় r এর চেয়ে বড় হবে। তাহলে r এর ভ্যালু কোন পর্যন্ত যেতে পারে? r এর ভ্যালু যেতে পারে 0 থেকে n পর্যন্ত। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো
আর গ্রেটার দেন 0, এই দুইটা শর্ত আমাকে মানতে হবে, n গ্রেটার দেন r এবং r গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে এখন n সমান n ইকুয়ালস টু 4 এর জন্য আমরা এই বাইনোমিয়াল এক্সপেনশনের এই যে প্যাসকেলের যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের সহগের সাথে এটার সহগগুলা মিলাবো। তাহলে 4c0 এটা হিসাব করি তো, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, তাহলে এটার মান আসতেছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 1। আচ্ছা, এরপর 4c1 সেটা হলো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 1 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এর মান আসতেছে 4। আবার 4c2 এটা 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এর মান আমার আসে হলো 6। এরপর 4c3 এটা হলো 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটার মান আমার আসতেছে 4। এবং 4c4 যেটা হলো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 4 মানে 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, যেটার ভ্যালু 1। একটা জিনিস খেয়াল করি তো, আমাদের এই NCR এটার যে ভ্যালুগুলো আসতেছে, যেখানে n হইলো আমার পাওয়ার এবং r হইলো পদ সংখ্যা, যেটা এই প্রত্যেকটা ভ্যালু যেই সহগটা, এই সবগুলো আমার প্যাসকেলের ত্রিভুজ যখন গঠন করছিলাম সেইখানে আমার সহগের সাথে হুবহু মিলে যাচ্ছে, হুবহু সেটাই মিলে যাচ্ছে। আমরা এটা 5 এর জন্য ট্রাই করি, যেমন 5c0 এটার ভ্যালু আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে দেখা যাবে এটার ভ্যালু আসতেছে 1। আমরা যদি 5c1 করি এটার ভ্যালু আসবে 5। আমরা যদি 5c2 করি এটার ভ্যালু আসবে 10। আবার যদি 5c3 করি এটার ভ্যালু আসবে 10। 5c4 করি এটার ভ্যালু আসবে 5 এবং 5c5 করি এটার ভ্যালু আসবে 1। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভ্যালু আমরা যে প্যাসকেলের ত্রিভুজ গঠন করছিলাম সেই ত্রিভুজের সাথে হুবহু এই সহগগুলা মিলে যাচ্ছে। এখন বাইনোমিয়াল এক্সপ্যানশন করার জন্য আমাদেরকে আর কষ্ট করে প্যাসকেলের ত্রিভুজ বারবার গঠন করতে হবে না। আবার আমাদের যদি পাওয়ারটা অনেক বড় সংখ্যা হয়, সেই বড় সংখ্যার জন্য অনেক বড় একটা প্যাসকেলের ত্রিভুজ তৈরি করতে হয়, যেটা অনেক সময় সাপেক্ষ, সেটাও আমাদেরকে এখন করতে হচ্ছে না। কেন? কারণ আমরা প্যাসকেলের ত্রিভুজ ছাড়াই আমরা জানি যে সেই ত্রিভুজের সহগগুলা কেমন হবে। যেমন আমরা যদি n সমান 6 এর জন্য সহগ বের করতে চাই, আমরা জানি NCR যেখানে n সমান 6 এবং r হচ্ছে 0 থেকে n পর্যন্ত। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলেই আমার সহগের ভ্যালু চলে আসতেছে, কারণ এটার ভ্যালু আর প্যাসকেলের ত্রিভুজের সহগের ভ্যালু হুবহু সেম। তাহলে শুরুটা আসবে 6c0 যেটার ভ্যালু 1, 6c1 যেটার ভ্যালু 6, 6c2 যেটার ভ্যালু হলো 15, 6c3 20, 6c4 15, 6c5 6, 6c6 যেটার ভ্যালু আমার 1। আমরা যদি একটা প্যাসকেলের ত্রিভুজ বানাই আমরা দেখব এইটাই আমার সেই সহগগুলো আসতেছে। আমরা একটা বানাই দেখি, 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10
5 1, এর পরেরটা আসবে 1, এই দুইটা যোগ করলে 6, এই দুইটা যোগ করলে এটা যোগ করলে 6, 15, এই দুইটা যোগ করলে 20, এই দুইটা যোগ করলে 15, এই দুইটা যোগ করলে 6 এবং এটা 1। হুবহু আমাদের এনসিআর এর ভ্যালুর সাথে সহগগুলা হুবহু মিলে যাচ্ছে। তাহলে এখন কিন্তু আমাদের কষ্ট করে আর প্যাসকেলের ত্রিভুজ গঠন করতে হবে না, এবং আমাদের যখন অনেক বড় সংখ্যার পাওয়ার দিবে আমাদেরকে সেই বড় ত্রিভুজটাও গঠন করতে হবে না। আমরা আগে থেকে জানবো প্যাসকেলের ত্রিভুজের মান কিরকম। তাহলে আমরা এই বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে যদি বলি যে a প্লাস বি টু দি পাওয়ার 6, এটার মান কি হবে? আমরা এভাবে লিখব 6c0 a to the power 6, 6c1 a to the power 6, a to the power 5 b to the power 1, plus 6c2 a to the power 4 b square, plus 6c3 a cube b cube, plus 6c4 a square b to the power 4, plus 6c5 a b to the power 5, plus 6c6 b to the power 6। তাহলে আমি যদি ওই ভ্যালুগুলো ক্যালকুলেট করে বসায় দেই তাহলে আমার আসবে a to the power 6 plus 6 a square b, sorry a to the power 5b, plus 15 a to the power 4b square, plus 20 a cube b cube, plus 15 a square b to the power 4, plus 6 a b to the power 5, plus b to the power 6। তাহলে আমরা এখন একটা বড় প্যাসকেলের ত্রিভুজ গঠন না করেও আমরা অনেক বড় একটা পাওয়ারের বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি করতে পারবো। তাহলে কয়েকটা উদাহরণ দেওয়া যায়। এক্সাম্পল 1 এ বলছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি করো। যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে জানবা যে এই ট্রাইনোমিয়ালকে আমরা প্রথমে একটা বাইনোমিয়ালে কনভার্ট করি। সেটা হলো এভাবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার, এটাকে এভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার, যেটাকে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার হিসেবে লেখা যায়। তাহলে এই পুরা মানটাকে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ারের পাওয়ার 4, অর্থাৎ এক্স মাইনাস 1/x এটার পাওয়ার 8। এখন পাওয়ার 8 হলে আমাদের একটা বড় প্যাসকেলের ত্রিভুজ গঠন করা লাগতো, কিন্তু বাইনোমিয়াল উপপাদ্যের সাহায্যে আমরা খুব সহজেই এইটার মান বের করে ফেলতে পারি। কিভাবে? এক্স মাইনাস 1/x টু দি পাওয়ার 8, এটাকে আমরা এখানে n সমান কত? 8। তাহলে আমরা শুরু করলাম 8c0, আমি এই নোটেশনটা দিয়ে লিখতেছি যেন সুবিধা হয় আর কি। x টু দি পাওয়ার 8 প্লাস 8c1 x to the power 7 into minus 1/x plus 8c2 x to the power 6 minus 1/x square plus 8c3 x to the power 5 minus 1/x cube plus
HC4 x to the power 4 minus 1 by x to the power 4 plus HC5 x cube minus 1 by x to the power 5 plus HC6 x square minus 1 by x to the power 6 plus HC7 x square minus 1 by x to the power 7 এটা 1 plus HC8 minus 1 by x to the power 8 এখন আমরা যদি এই ভ্যালুগুলা এই সহগগুলাকে ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিস্তৃতির সমাধান পেয়ে যাব x to the power 8 minus 8 x to the power 6 plus 28 x to the power 4 minus 56 x square plus 70 minus 56 divided by x square plus 28 divided by x to the power 4 minus 8 divided by x to the power 6 plus 1 divided by x to the power 8 তাহলে এটা হলো আমার ফাইনাল অ্যান্সার যেটা x minus 1 by x to the power 8 এর দ্বিপদী বিস্তৃতি আমরা আরো একটা एग्जांपल সলভ করি আমাদেরকে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস 1 by x to the power 6 এর বিস্তৃতিতে x কিউব এর সহগ কত তাহলে এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা প্রথমেই এটার একটা বিস্তৃতি করতে পারি সো x স্কয়ার প্লাস 1 by x to the power 6 এটার বিস্তৃতি আমরা কিভাবে করব 6c0 x square to the power 6 plus 6c1 x square to the power 5 1 by x plus 6c2 x square to the power 4 1 by x whole square plus 6c3 x square cube 1 by x cube এরপর আসবে হলো 6c4 x স্কয়ার এর স্কয়ার এবং 1 by x to the power 4 এবং 6c5 x square and 1 by x to the power 5 আর 6c6 1 by x to the power 6 সো আমরা যদি এই সহগগুলোকে এবং প্রত্যেকটা টার্মকে একসাথে ক্যালকুলেট করি আমরা একবারে এটার একটা বিস্তৃতি পেয়ে যাব সো x to the power 12 so x to the power 12 plus 6 x to the power 9 plus 15 x to the power 6 plus 20 x cube plus 15 into 0 হয়ে যাবে x to the power 0 plus 6 divided by x cube plus 1 by x to the power 6 এখন আমাদেরকে বলছে x কিউবের সহগ কত
এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউবের সহগ হলো 20, তাহলে সুতরাং আমাদের অ্যান্সার আসবে 20। এটাই আমার ফাইনাল অ্যান্সার। তোমাদের জন্য এই 5টা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছি, এই 5টাই তোমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে বিস্তৃতি করে দেখাবা। বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল থিওরেম ইউজ করে এই 5টা বিস্তৃতি করবা। ওকে, এখন আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে এই বাইনোমিয়াল থিওরেমের একটা জিনিস খেয়াল করো, আমরা যে কোনো আমরা প্রথমে একটা যে কোনো টার্ম নেই, সাপোজ a প্লাস বি, এটার পাওয়ার হচ্ছে n নিলাম, তাহলে আমাদের প্রথম টার্মটা কি হবে, nc 0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0, এভাবেই তো আসে, তাই না? পরের টার্মটা কি হবে, nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1। আমরা যদি এর পরের টার্মটা লিখি, nc2 a n মাইনাস 2 b স্কোয়ার প্লাস nc3 a n মাইনাস 3 b কিউব প্লাস ডট ডট ডট। এটা কিভাবে লিখতেছি, এই যে আমরা জানি প্রথমে টার্মটা শুরু হয় 0 থেকে, nc0 হচ্ছে আমাদের প্রথম টার্ম, এরপর a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার 0, পরের টার্মে nc1 এবং এর পাওয়ার থেকে 1 কমে b এর পাওয়ার থেকে 1 বাড়ে, তাহলে nc এ আগে ছিল a টু দি পাওয়ার n থেকে 1 কমলে n মাইনাস 1 এবং b এর পাওয়ার 1 বাড়ছে, এরপর c এর পাওয়ার আরো 1 কমছে, অর্থাৎ n মাইনাস 1 থেকে n মাইনাস 2 এবং b এর পাওয়ার 1 থেকে 2, এবং nc3 এর জন্য অর্থাৎ চতুর্থ পদের জন্য n মাইনাস 3 এবং b এর পাওয়ার হচ্ছে b কিউব। এখানে আমরা দুইটা জিনিস লক্ষ্য করব, এটা হলো প্রথমটা, যদি বিস্তৃতির পাওয়ার n হয়, ঘাত লিখি, তবে বিস্তৃতিতে টোটাল পদ সংখ্যা n প্লাস 1, তবে বিস্তৃতিতে পদ সংখ্যা n প্লাস 1। কেন? কারণ একটা জিনিস আমরা জানি, আর সমান শুরু হয় 0 থেকে n পর্যন্ত, তো এই 0-র কারণে একটা বেশি আসবে টার্ম, যেমন এখানে শুরু হয়েছে nc1 থেকে শুরু না হয়ে nc0 থেকে শুরু হয়েছে, দ্বিতীয় পদ nc2 না হয়ে nc1 হয়েছে, অর্থাৎ একটা পদ আমার বেশি আসতেছে। তাহলে আমার যদি পদ সংখ্যা 9 হয়, তাহলে আমি বুঝবো যে আমাকে ঘাত দেওয়া হয়েছে 8। আমার পদ সংখ্যা যদি 5 হয়, আমার ঘাত দেওয়া হয়েছে 4। আমাকে যদি ঘাত দেওয়া থাকে 20, আমার পদ সংখ্যা আসবে 21। তাহলে আমি এক্সাম্পল দিই, যেমন a প্লাস বি স্কোয়ার, এখানে n সমান 2 এবং পদ সংখ্যা দেখো a প্লাস 2ab, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে পদ সংখ্যা টোটাল 3টা, তাই না? আবার a প্লাস বি কিউব, এটাকে আমরা কি লিখি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3, এখান থেকে কেটে লিখি নিচের দিকে
আবার a প্লাস বি কিউব, আমরা কি জানি এটার ভ্যালু হয় a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এখানে দেখি n কয়টা, n হলো 3, কিন্তু পদ সংখ্যা 1 2 3 এবং 4টা। তাহলে আমার পদ আছে কয়টা, 4টা। তাহলে আমাদের ঘাত যদি হয় n, পদ সংখ্যা হবে n প্লাস 1। এটা হচ্ছে একটা বিষয়। আর পদ সংখ্যা একটা হওয়ার কারণ কি, আমার শুরু হচ্ছে 0 থেকে, nc 0, অর্থাৎ এটা হলো প্রথম পদ, ফার্স্ট টার্ম nc 0। ওকে, এটা গেল 1 নাম্বার লক্ষ্য করার মতো বিষয়। আমাদের পরের বিষয়টা হচ্ছে, এটা দিয়ে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ করা হবে। a প্লাস বি টু দি পাওয়ার n এর যে কোনো পদকে NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r আকারে লেখা যায়। কিভাবে? এই যে আমরা একটু আগে একটা বিস্তৃতি করে নিয়েছিলাম, কিভাবে হয়েছিল, NC0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0, ঠিক আছে? তাহলে এখানে এই প্রথম পদটা কিভাবে আসতেছে, NC0 a টু দি পাওয়ার n মাইনাস 0 b টু দি পাওয়ার 0। আবার NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1, NC2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, NC3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3। অর্থাৎ যে কোনো একটা পদকেই আমি এরকম আকারে লিখতে পারবো যে NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r। আচ্ছা, তাহলে এইটার গুরুত্বটা কি? এটার গুরুত্ব হচ্ছে, আমরা কি জানি কোনো একটা পদকে আমি কিভাবে লিখতে পারবো, NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। আচ্ছা, এটা কততম পদ হবে? এটা হবে r প্লাস 1 তম পদ। কেন? কারণ আমরা এই যে দেখলাম শুরু হচ্ছে আমাদের 0 থেকে, এই কারণে 2 নাম্বার পদের r হলো 1, 2 নাম্বার পদের r হলো 1, 3 নাম্বার পদের r হলো 2, 4 নাম্বার পদের r হলো 3। তাহলে আমার এই নিচের যে সংখ্যাটা r, এটা যদি r হয় তাহলে টার্মটা অবশ্যই r মাইনাস r প্লাস 1। অর্থাৎ আমার যদি জিনিসটা এরকম থাকে 6c3 a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 3, এটা কততম পদ? এটা 4তম পদ। কিসের? a প্লাস b টু দি পাওয়ার 6 এর 4তম পদ। কি দেখে বুঝলাম 4তম পদ? এই যে n দেখে। আমার যদি r সমান 3 হয় তাহলে অবশ্যই এই পদ সংখ্যা হবে, পদ সংখ্যা না সরি, এটা হচ্ছে 4তম পদ হবে। আমার যদি এভাবে আসতো 10c3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 3, আমি বললাম এইটা a প্লাস b টু দি পাওয়ার 7 এর কততম পদ? তাহলে অ্যান্সার হবে a প্লাস b টু দি পাওয়ার 7 এর, আমরা এটা দেখব এখানে কত আছে, 3 আছে, তার মানে এটা অবশ্যই 4তম পদ। অর্থাৎ r এর মান যত হবে পদ সংখ্যা জাস্ট তার 1 বেশি হবে। এটা হলো 4তম পদ। যদি r এর ভ্যালু 4 হতো তাহলে এটা হতো 5তম পদ। আচ্ছা, তাহলে এইটা আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটার মাধ্যমে আমরা যে কোনো কঠিন ম্যাথ সলভ করে ফেলতে পারবো।
এই একটা সূত্র ব্যবহার করে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের মেইন ফর্মুলা বা মেইন ম্যাথগুলায় চলে যাই, যেখানে আমরা এই ফর্মুলা ইউজ করে সব ম্যাথ সমাধান করতে পারবো। আমাদের প্রথম প্রশ্নে বলছে 2x³ মাইনাস 1/x টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x মুক্ত পদ নির্ণয় করো। আমরা একটা জিনিস একটু খেয়াল করব, এখানে x মুক্ত পদ বলছে। আচ্ছা, x মুক্ত শব্দের অর্থ কি? অর্থাৎ সেই পদে কোনো x থাকবে না। যেমন আমরা যদি লিখি a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 0, এর অর্থ কি? a টু দি পাওয়ার 5 না, এটা একটা b মুক্ত পদ, রাইট? এটা একটা b মুক্ত পদ, অর্থাৎ এই পদে কোনো b নাই, অর্থাৎ এর b এর পাওয়ার কত? 0। আবার আমরা যদি বলি a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 6, এর অর্থ b টু দি পাওয়ার 6, তার মানে এটা একটা a মুক্ত পদ। a মুক্ত পদ কারণ এই পদে কোনো a নাই। এর না থাকা বা a মুক্ত পদ হওয়ার অর্থ এর পাওয়ার কত? 0। তাহলে এখানে আমাকে যে বলতেছে বিস্তৃতিতে x মুক্ত পদ নির্ণয় করো, আসলে আমাকে বলতেছে কোন পদে x এর ঘাত 0, অর্থাৎ এমন একটা পদ নির্ণয় করো, এই বিস্তৃতিতে এমন একটা পদ আছে যেখানে আমার x টু দি পাওয়ার 0 আছে, সেই পদটা নির্ণয় করো। আচ্ছা, আমরা এটার বিস্তৃতি করতে গেলে আমাদের অনেক টাইম লেগে যেতে পারে, আমরা খুবই সহজে এর একটা সমাধান বের করতে পারবো। আমরা একটু আগে যে অবজারভেশনটা করলাম যে আমরা r+1 তম পদকে এভাবে প্রকাশ করতে পারি, NCR a টু দি পাওয়ার n-r b টু দি পাওয়ার r। সেম ফর্মুলা ইউজ করে যদি আমরা এখানে লিখি ধরি r+1 তম পদটি x মুক্ত পদ, অর্থাৎ আমরা একটা পদ ধরে নিলাম r+1, এটা হলো আমার x মুক্ত পদ। তাহলে আমরা বলতে পারি যে t r+1 equals to 12cr 2x³ টু দি পাওয়ার 12 মাইনাস r এবং মাইনাস 1/x টু দি পাওয়ার r, রাইট? কারণ r+1 তম পদকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আমাদের কাজ হচ্ছে আমরা যদি কোনোভাবে r বের করে ফেলতে পারি, তাহলেই আমরা এটা কততম পদ সেটা বের করতে পারবো। অর্থাৎ r এর ভ্যালু যেটা হবে এটা তার 1 বেশি, অর্থাৎ r এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটা 4তম পদ, r এর ভ্যালু যদি 5 হয় তাহলে এটা 6তম পদ। এবং r এর ভ্যালু নির্ণয় করার পর এই পদটা কত হবে সেটাও আমরা হিসাব করে বের করে ফেলতে পারবো। তাহলে চলো r এর ভ্যালু কিভাবে বের করা যায়। আমরা যখন এভাবে লিখবো, আমাদের প্রথম কাজ হবে সব চলককে তার পাওয়ারে নিয়ে ভেঙে ফেলা। এর মানে কি? এর মানে হলো এটা তো একটা ধ্রুবক পদ, এটাকে আলাদা করা। 2 টু দি পাওয়ার 12 মাইনাস r, এটাও একটা ধ্রুবক পদ, এটা পাওয়ার সহ আলাদা করে ফেললাম। এরপর আসবে x³ টু দি পাওয়ার 12 মাইনাস r 1/x টু দি পাওয়ার r এবং একটা -1 আছে, -1 টু দি পাওয়ার r, এটাকে আমাকে লিখতে হবে। এরপর এই দুইটা একই জিনিস না, কিভাবে একই জিনিস বলতে এই দুইটার চলক সেম না। কিভাবে? এই যে 1/x কে লেখা যায় x টু দি পাওয়ার 1, তাহলে এটাকে লিখতে পারি 12cr 2 টু দি পাওয়ার 12 মাইনাস r x 36 মাইনাস 3r টাইমস x টু দি পাওয়ার মাইনাস r ইন্টু -1 টু দি পাওয়ার r।
রাইট? এটাকে তো এইভাবে প্রকাশ করা যায়। এই যে এখান থেকে এটাকে কিভাবে লিখলাম, এটা আসলে এই যে এইভাবে 1/x সমান x⁻⁻1, তাহলে এটা টু দি পাওয়ার r সমান সমান হবে এটা টু দি পাওয়ার r মানে x⁻⁻r। এখন আমরা কি জানি, দুইটা বেস যদি সমান হয় এবং তারা গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয়। তাহলে 12cr 2 টু দি পাওয়ার 12 - r x টু দি পাওয়ার 36 - 4r এবং -1 টু দি পাওয়ার r। ওকে, তাহলে এটা হবে আমাদের প্রথম কাজ, যে আমরা প্রত্যেকটা একটা জেনারেল ফর্মে আনার চেষ্টা করব। অর্থাৎ আমরা ভ্যালু বসাবো, ভ্যালু বসায় সবগুলা চলক ধ্রুবককে আলাদা করব এবং একটা চলকে আনার চেষ্টা করব। অর্থাৎ সবগুলা পাওয়ার যোগ বিয়োগ করে একটা চলকের উপর সেই পাওয়ার দিয়ে আমরা পুরা রাশিটাকে লেখার চেষ্টা করব। এখানে যেমন একটাই এক্স এর উপর সব পাওয়ার যোগ বিয়োগ করে একসাথে লেখা হয়েছে, 2 আলাদা করে লেখা হয়েছে, -1 আলাদা করে লেখা হয়েছে এবং 12cr আলাদা করে লেখা হয়েছে। এভাবে প্রত্যেকটা আমরা আলাদা করে রাখবো। এটা হলো আমাদের প্রথম একটা স্টেজ। ওকে, নেক্সট স্টেজে আমরা বলবো যে প্রশ্ন মতে আমাদেরকে বলা হয়েছিল এমন একটা পদ নির্ণয় করতে যা এক্স মুক্ত, অর্থাৎ এক্স এর পাওয়ার হবে 0, আর আমরা ধরে নিয়েছি সেই পদটা হচ্ছে r+1। তাহলে এই যে r+1 তম পদ যেটা হলো এই পদটা, এটাই তো আমরা ধরে নিছি যে এটা হলো আমাদের r+1 তম পদ। এই পদটা এক্স মুক্ত, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার আসলে 0। এখন আমরা কি জানি, আমরা এখান থেকে দেখতেছি এখানে এক্স যুক্ত পদ শুধুমাত্রই একটাই আছে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে যেহেতু এক্স মুক্ত পদ বের করতে হবে, x টু দি পাওয়ার 36 - 4r সমান সমান x টু দি পাওয়ার 0, অর্থাৎ 36 - 4r সমান সমান 0, অর্থাৎ r সমান সমান 9। ওকে, তাহলে আমরা r সমান পেয়ে গেলাম 9। এখন আমাদের কাজ কি, এখন আমাদেরকে বলছে যে এক্স মুক্ত পদটা কত। তাহলে এক্স মুক্ত পদের জন্য আমাদেরকে এই আর এর ভ্যালুটা, এটাকে আমরা 1 নং দিই। এখন আমরা 1 নং এ আর এর মান বসাই। আর এর মান বসালে 12c9 2 টু দি পাওয়ার 12 - 9 মানে 3 -1 টু দি পাওয়ার 9, এবং এখানে আমরা জানি এটা x = 0 এ আসবে কারণ আমরা ওইভাবে ক্যালকুলেট করছি। এটা হলো t10 তম পদ, তাই না? তাহলে t10 তম পদ হচ্ছে আমার x বর্জিত। এটা আমরা যদি ক্যালকুলেট করি এটার ভ্যালু আমার আসবে -1760। তাহলে x বর্জিত পদ হচ্ছে -1760, এটাই আমার ফাইনাল অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 1 - 1/x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে সপ্তম পদ নির্ণয় করো। সপ্তম পদ নির্ণয়ের জন্য আমরা কেবল টার্ম বের করার যে ফর্মুলাটা শিখছি সেটা হচ্ছে tr+1 = ncr a টু দি পাওয়ার n - r b টু দি পাওয়ার r, এটা আগে লিখি। এখন আমরা দেখব আমাদের টার্ম বের করতে হবে সপ্তম পদ, তাই না, মানে 7th টার্ম। এখন আমরা কি জানি, tr+1 হলে, অর্থাৎ r এর ভ্যালু যদি আমার 5 হয় তাহলে টার্ম হবে আমার এক বেশি অর্থাৎ 6, এই কারণে সবসময় এখানে r+1 হচ্ছে। এখন আমাদেরকে বলছে পদ হতে হবে সপ্তম, তাহলে এই r+1 সমান 7, r+1 সমান যদি 7 হয় তাহলে r সমান কত, অবশ্যই 6, রাইট? r+1 সমান 7 হলে r সমান অবশ্যই 6। তাহলে n এর ভ্যালু আমাকে দেওয়া 10, এই যে এখানে 10
সি 6, এ আমার 1, 10 মাইনাস 6, বি আমার 1 বাই মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। ও তাহলে এটাই হলো আমার সেই সপ্তম পদ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি ভালো করে, তাহলে আমার আসছে মাইনাস 1 টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার মাইনাস 6 10 এক্স টু দি পাওয়ার মাইনাস 6। সুতরাং আমরা বলতে পারি যে সেভেন্থ টার্ম হলো 210 এক্স টু দি পাওয়ার মাইনাস 6। এটাই হবে ফাইনাল অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে আমাদেরকে একটা ধ্রুবক পদ বের করতে হবে একটা বিস্তৃতি থেকে। আমরা 1 নম্বর প্রশ্নে ধ্রুবক পদ বের করার জন্য দেখেছিলাম যে ধ্রুবক পদ বা এক্স মুক্ত পদে আমার এক্স এর যে পাওয়ার সেটা হয় 0। আমরা এখানে এক্স এর পাওয়ার 0 আছে এমন একটা টার্ম খুঁজে বের করব। তাহলে আমরা আগের মতোই যে বলি যে ধরি আর প্লাস 1 তম পদটি ধ্রুবক পদ বা এক্স মুক্ত পদ। ওকে, তাহলে আমরা জানি আর টি আর প্লাস 1 ইকুয়ালস টু এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। আমরা যেহেতু আর প্লাস 1 জানি না, আমাদেরকে আর এর ভ্যালুটাই বের করতে হবে। যদি আর এর ভ্যালুটা বের করি, আর এর ভ্যালু আমরা এখানে বসাই দিয়ে আমরা ইজিলি আমার ধ্রুবক পদটা বের করে ফেলতে পারবো। এন এর ভ্যালু হচ্ছে 10, সি আর আমরা জানি না, আর আমরা বের করব আর 2x কিউব টু দি পাওয়ার 10 মাইনাস আর এবং মাইনাস 2 বাই এক্স কিউব টু দি পাওয়ার আর। আচ্ছা, এখন এটাকে আমরা টার্ম বাই টার্ম ভাঙায় ভাঙায় লিখতে থাকি। 10cr এখান থেকে আসে 2 দি পাওয়ার 10 মাইনাস আর এবং এক্স কিউব টু দি পাওয়ার 10 মাইনাস আর। আচ্ছা, এই অংশ থেকে আসে মাইনাস 1 টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর এবং এক্স মাইনাস 1 টু দি এক্স মাইনাস 3 টু দি পাওয়ার আর, এক্স মাইনাস 3 টু দি পাওয়ার আর। আচ্ছা, এখন কি করব? এখন সবগুলা সহগ ধ্রুবক পদগুলা একসাথে, চলকগুলা একসাথে করব। তাহলে 10cr, এখানে একটা 2, এখানে আর, এখানে এটা একসাথে করলে 2 টু দি পাওয়ার 10। আচ্ছা, এখানে আসবে মাইনাস 1 টু দি পাওয়ার আর এবং এই পুরাটা ক্যালকুলেট করলে আসবে এক্স টু দি পাওয়ার 3 আর 10 30 মাইনাস 3 ইন্টু আর প্লাস মাইনাস 3 আর, তাহলে মাইনাস 3 আর। এখন আমরা জানি যে আমাদেরকে এক্স এর পাওয়ার হতে হবে 0। তাহলে আমরা বলবো যে প্রশ্ন মতে এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 6r ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে 30 মাইনাস 6r ইকুয়ালস টু 0, r ইকুয়ালস টু 5। r ইকুয়ালস টু যদি 5 হয়, এখন এই r এর ভ্যালুটা যদি আমরা এই সমীকরণে বসাই দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ধ্রুবক পদের ভ্যালুটা। তাহলে t6 ইকুয়ালস টু 10c5 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 টু দি পাওয়ার 5 এবং x এর পাওয়ার হবে 0। এর ভ্যালু আসতেছে মাইনাস 258048। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আমাদের 4 নম্বর প্রশ্নে বলা আছে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। আমরা এখন
বাইনোমিয়াল থিওরেম ব্যবহার করে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি করব। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 এটার বাইনোমিয়াল এক্সপেনশনটা কিভাবে হবে? আমরা 8c0 1 টু দি পাওয়ার 8 এবং এক্স স্কোয়ার টু দি পাওয়ার 0, সো এটার ভ্যালু অ্যাকচুয়ালি 1। আচ্ছা, প্লাস 8c1 এক্স স্কোয়ার প্লাস 8c2 এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, এবং চতুর্থ পদ আসবে 8c3 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে প্রথম চারটা পদ আমরা বের করে ফেলছি বিস্তৃতি। তাহলে প্রথম চারটা পদ কি আসবে? প্রথমটা 1 প্লাস 8x স্কোয়ার প্লাস 28x টু দি পাওয়ার 4 প্লাস 56x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। ওকে, তাহলে আমাদের প্রশ্নের প্রথম অংশটা কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশে আমাদেরকে 1.01 টু দি পাওয়ার 8 এর মান বের করতে হবে এই বিস্তৃতির সাহায্যে। প্রশ্ন মতে আমার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 আসলে 1.01 টু দি পাওয়ার 8 এর সমান হতে হবে, না হলে তো এই বিস্তৃতির মাধ্যমে এটার মান বের করা যাবে না। সো তার মানে আমি বলতে পারি এক্স স্কোয়ার সমান সমান 0.01। এখানে 1 ক্যান্সেল করছি, 8 ক্যান্সেল করছি। সো এক্স এর ভ্যালু আমার কত আসতেছে? 0.1। সো এই এক্স এর ভ্যালুটা যদি আমরা এই বিস্তৃতির মধ্যে এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে বসায় দিই, তাহলে আমার অ্যাকচুয়ালি 1.01 টু দি পাওয়ার 8 এর ভ্যালু চলে আসবে। সো টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 1 প্লাস 8 into 0.1 square plus 28 into 0.1 into to the power 4 plus 56 into 0.1 to the power 6। তাহলে এটা করলে আমার ভ্যালু দাঁড়াচ্ছে 1.082856। তাহলে এটার মাধ্যমে আমরা 1.01 টু দি পাওয়ার 8 এর মান বের করতে পারছি। আমাদের 5 নম্বর প্রশ্নে একটা এক্স মুক্ত পদ শনাক্ত করতে হবে এবং সেখানে x প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 6 এর এক্স এর ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। আচ্ছা, এক্স এর ঘাতের অধক্রম বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ প্রথমে একটা দেখি অধক্রম। অধক্রম মানে উপর থেকে নিচ বা বড় থেকে ছোট এরকম। আর ঊর্ধ্বক্রম হচ্ছে এরকম, ছোট থেকে বড়। তাহলে অধক্রমে যদি আমাকে সাজাতে হয় এক্স এর ঘাত অনুসারে, তাহলে আমি এক্স এর ঘাত এখানে দুই ভাবে হতে পারে। যেমন এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 4, এটা যদি এরকম প্লাস আকারে থাকতো এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এক্স প্লাস 1। আমি এটাকে এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6। এইটা এবং এইটা কিন্তু একই ধারা, কিন্তু এইটা হচ্ছে এক্স এর অর্ধক্রম অনুসারে সাজানো, কারণ এক্স এর মান শুরু হয়েছে, এক্স এর ঘাত শুরু হয়েছে 6 থেকে, এরপর 5, এরপর 4, এরপর 3, এভাবে কমতেছে। আর এখানে এক্স এর পাওয়ার এখানে ছিল এক্স এর পাওয়ার 0, এরপর 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এভাবে এক্স এর পাওয়ার বাড়তেছে। সো এইটা হচ্ছে আমার ঊর্ধ্বক্রম, কিন্তু আমাকে এখন সাজাতে হবে অধক্রমে। এখন অধক্রম অনুযায়ী যদি সাজাতে হয়, আমি একে দেখবো এ এর ভ্যালুতে এক্স এর পাওয়ার বেশি না বি এর ভ্যালুতে এক্স এর পাওয়ার বেশি, অর্থাৎ প্রথম পদে এক্স এর পাওয়ার বেশি নাকি দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার বেশি। এখানে আমার প্রথম পদে এক্স এর পাওয়ার 1 এবং পরবর্তী পদে এক্স এর পাওয়ার কিন্তু -2। তাহলে যেহেতু এক্স এর পাওয়ার 1 -2 এর চেয়ে বড়, প্রথম পদে বেশি, তাই আমরা যখন এটাকে অধক্রম অনুযায়ী সাজাবো তখন
এর বাইনোমিয়াল এক্সপ্যানশন বা দ্বিপদী বিস্তৃতি আমরা প্রথম পদকে সামনে রেখে করব। যদি আমরা এটা করলে আমরা পাবো অধক্রম, অধক্রম, কারণ প্রথম পদে এক্স এর পাওয়ার বেশি। সো একটা একটা করে এক্স এর পাওয়ার আমরা যদি কমতে থাকে সিরিজের মধ্যে, তো আমরা যদি প্রথমে বড়টা রাখি তাহলে একটা একটা করে কমতে থাকবে এবং এটার পাওয়ার একটা একটা করে বাড়তে থাকবে। আর যদি আমাদেরকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে বলতো তাহলে আমরা 1+x² এটাকে আগে রাখতাম এবং এক্সটাকে পরে রাখতাম। তাহলে কি হতো, তাহলে আমরা ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে আমরা সিরিজটাকে সাজাতে পারতাম। কেন? কারণ এখানে এক্স এর পাওয়ার কম, এখানে এক্স এর পাওয়ার বেশি। সো যেহেতু এখানে এক্স এর পাওয়ার কম, প্রথম পদে সবচেয়ে কম হবে, এরপর এক্স এর পাওয়ার এক এক করে কমে এবং বি এর পাওয়ার এক এক করে বাড়ে। সো এখানে যেহেতু পাওয়ারটা নেগেটিভে, তার মানে এর পাওয়ার একটু একটু করে কমতে থাকবে আর এটার পাওয়ার একটু করে বাড়তে থাকবে। তার মানে এই পাওয়ারে ঘাতটা বড় হতে থাকবে আস্তে আস্তে, তাই এটা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো হবে। আচ্ছা, কিন্তু আমাদের বলছে অধক্রমে, তাই আমরা অধক্রম অনুযায়ী সাজাবো। সো আমাদের প্রথম টার্মে অবশ্যই এক্স এর পাওয়ার বড় হতে হবে। তো আমরা প্রথম পাওয়ারে এক্স এর পাওয়ার বড় রাখছি। এখন এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করব। তাহলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করলে আমাদেরকে যেহেতু চতুর্থ পদ পর্যন্ত বের করতে বলছে, তাহলে আমরা খালি চারটা পদই বের করব, x⁻6 এবং 1/x⁻0। আর xc1 এটা আসবে x⁻5 আর 1/x² প্লাস 6c2 x⁻4 এবং 1/x² টু দি পাওয়ার স্কোয়ার। 1 2 3 তিনটা হয়েছে, আরেকটা x⁻3 এবং 1/x² ওকে। সো এটা x⁻6 প্লাস 6x³ 6c2 মানে হচ্ছে 15 প্লাস 20 ইন্টু 1/x³ এটা প্লাস ডট ডট দিতে হবে, এটাও প্লাস ডট ডট দিতে হবে। তাহলে আমরা চতুর্থ পদ পর্যন্ত আমরা ঘাতের অধক্রম অনুযায়ী সাজা ফেলছি, সেটা হলো এইটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবং আমাদেরকে এক্স মুক্ত পদটি শনাক্ত করতে হবে। এক্স মুক্ত পদ মানে যেখানে এক্স এর পাওয়ার 0। আমরা দেখতেছি এখানে শুধুমাত্র এই একটাই টার্ম আছে যেখানে এক্স এর পাওয়ার 0, সুতরাং আমাদের এক্স মুক্ত পদ হবে 15। আমাদের 6 নম্বর প্রশ্নে বলা আছে 1+x⁴ এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ সমান হলে x সমান কত? এখন আমরা সাধারণ পদের সমীকরণটা কি জানি, যে টি r+1 সমান সমান হয় NCr a⁴n−r b⁴r। তাহলে আমাদেরকে বলছে 21তম পদ, তাহলে টি এটা 20+1 লিখলেই আমাদের 21তম পদ আসবে। তাহলে এটা আসবে 44c 20, কারণ এখানে r এর ভ্যালুটা আসলে 20, 1⁴ 20 এবং x⁻20 সমান সমান আমার এই পুরা 21তম পদের মানটা। এখন যদি 22তম পদের মান বের করতে চাই, তাহলে আমি বলবো যে 21+1 এটা তো 22, তাহলে 44c এখানে r হচ্ছে যে 21, তাহলে 21 1⁴ 21 এবং x⁻44 21, সরি x⁻21, এখানে আসবে x⁻21। আমাদের প্রশ্ন বলছে কি 21তম এবং 22তম পদ সমান। এখন 21তম 22তম পদ যদি সমান হয়, আমরা বলবো যে প্রশ্ন মতে এই 44c 20 এবং 20 x⁻20 এটা তো আমার 21তম পদ, পুরাটা সহগ না কিন্তু পুরা পদটাই, এবং 44c 21 x⁻21। এখন আমাদের চাইছে কি এক্স এর মান কত। আমরা যদি এই পুরাটাকে এভাবে ক্যালকুলেট করি, এখানে আছে x⁻20 আর এখানে আছে x⁻21, যদি কাটাকাটি হতো তাহলে আমার পড়ে থাকতো শুধু একটা x। তাহলে x সমান সমান এই অংশটা ডিভাইডেড বাই এই অংশটা,
তাহলে 44C20 ডিভাইডেড বাই 44C21। আমরা চাইলে ওই এনসিআর এর যে ফর্মুলাটা এনসিআর সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল এভাবেও করতে পারি, অথবা সরাসরি ক্যালকুলেটারে যদি আমরা বসায় দিই এই মানটা, তাহলে আমার আসে 44C 7/8। সুতরাং আমরা চাইলে ক্যালকুলেটারে সরাসরি বসাও দিতে পারি, অথবা এভাবেও ক্যালকুলেট করতে পারি। তাহলে এই x সমান আসলো আমার 7/8, এটাই আমার ফাইনাল অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্নে একটা বিস্তৃতি দেওয়া আছে এবং বলছে এখান থেকে বিভিন্ন ধ্রুবক এবং সহগের মান নির্ণয় করতে। আমরা যদি এই যে p12x6 কে আমাদের বাইনোমিয়াল উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করতাম, তাহলে আমরা কি পেতাম দেখি। 12x6 এটা সমান আসবে 6c0 p6 প্লাস 6c1 p5 হাফ x প্লাস 6c2 p4 মাইনাস হাফ x স্কোয়ার x টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস ডট ডট। আমি এখানে x স্কোয়ার পর্যন্তই বিস্তৃতি নিচ্ছি, কারণ আমাদের বিস্তৃতি দেওয়াই আছে x স্কোয়ার পর্যন্ত, সুতরাং পুরোটা নিয়ে আমার আসলে কোনো লাভ নেই। এখন আমরা এই অংশটা যদি ক্যালকুলেট করি, আমার আসবে p6 প্লাস মাইনাস 3p5x প্লাস 15/4 p4 x স্কোয়ার। ওকে, এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি এই ডান পাশ এবং আমাদের গিভেন ইকুয়েশনের সহগ সমীকৃত করলে আমরা যেটা পাবো সেটা p6 সমান সমান আমার আসবে হচ্ছে আর, এরপর 3p5 সমান সমান আসবে 96 এবং 15/4 p4 সমান সমান আসবে s। আমরা যদি এই সেকেন্ড ইকুয়েশনটার দিকে তাকাই, তাহলে এখান থেকে আমরা সরাসরি p এর মান বের করে ফেলতে পারবো। সেটা কিভাবে, আমার আসতেছে 3p5 সমান সমান 96, p5 সমান সমান আসবে 32, তাহলে p সমান আসবে 2। তাহলে আমরা p এর মান পেয়ে যাচ্ছি 2। এই p এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি r সমান p6 মানে 64, এবং এখানে যদি আমরা এই p এর ভ্যালুটা একবার এখানে বসাইছি আর একবার এখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি s সমান 15/4 ইন্টু 2⁴ 60। সুতরাং s সমান আমরা পাচ্ছি 60। তাহলে আমরা যদি অ্যান্সার লিখতে চাই, আমরা অ্যান্সার লিখবো এভাবে যে r সমান 64, p সমান 2 এবং s সমান 60। আমরা চলে যাচ্ছি আমাদের 8 নম্বর প্রশ্নে। আমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 + x⁻20 এর বিস্তৃতিতে 2r+1 তম পদ এবং r+3 তম পদের সহগ সমান হলে r এর মান কত। এখানেও আমরা সেই আমাদের সাধারণ পদের যে ফর্মুলা tr+1 সমান সমান ncr a⁻n−r b⁻r, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব এই বিস্তৃতির সাধারণ পদের জন্য। তাহলে আমরা কি জানি, r এর মান হয় আমার যততম পদ তার চেয়ে 1 কম, রাইট? তাহলে আমাদেরকে বলছে কি t 2r+1 তম পদ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং t 2r+1 তম পদ যেটা হবে সেটা হবে 20c, এটার চেয়ে 1 কম, মানে 2r 1⁻20 - 2r এবং x⁻2r, যেটা আমার দিচ্ছে 20c 2r x⁻2r। ওকে, এরপর আমাদের r+3 তম পদ, r+3 তম পদ যদি বের করতে হয়, তাহলে 20c এটার চেয়ে 1 কম, মানে r+2 তম পদ
1 টু দি পাওয়ার 20 মাইনাস আর মাইনাস 2 এবং এক্স টু দি পাওয়ার আর প্লাস 2। তাহলে 20c আর প্লাস 2 এবং এক্স টু দি পাওয়ার আর প্লাস 2। এখন আমরা যদি এই দুইটার সহগ সমান করি আমরা একটা জিনিস পাই। প্রশ্ন মতে আমাদেরকে বলছে যে 20c2r এবং 20c r+2 এই দুটো একই। এখন এনসিআর এর সাধারণ ফর্মুলা থেকে অর্থাৎ ওই ফ্যাক্টোরিয়াল ফর্মুলা থেকে আমরা যদি এটা বের করতে চাইতাম আমরা কখনোই পারতাম না, কারণ এটা অনেক বড় একটা মান। কারণ এখানে আছে 2r অর্থাৎ সহগই সম্পূর্ণ ডিফারেন্ট এবং এখানে আছে r+2। এটা আসলে বের করা এত সহজ না। এখন এটার জন্য আমরা একটা ছোট্ট অবজারভেশন করব, ঠিক আছে? একটা জিনিস অবজার্ভ করব। অবজার্ভ, আমরা যে কোনো একটা সংখ্যা নিই, 10, সি নিলাম হলো 3, 10c3। 10c3 যে ভ্যালু আমরা দেখব 10c7 এরও একই ভ্যালু। আবার আমরা যদি নিই 11c8, আমরা দেখব যে এই 11c8 এর ভ্যালু যেটা, আচ্ছা এইভাবে না লিখি, আমরা এটা দেখব যে 11c8 এর ভ্যালু যা 11c3 এর ভ্যালুও তাই। আবার 5c3 এর ভ্যালু যা 5c2 এর ভ্যালুও একই। আবার 6c2 এর ভ্যালু যা 4 এর ভ্যালু একই। অর্থাৎ এই চারটা ভ্যালু আমরা দেখতে পাই যে সমান আসে। এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি আমরা দেখব এই চারটার মধ্যে একটা জিনিস কমন আছে। সেই কমন জিনিসটা হচ্ছে এই যে এখানে যে 10টা আছে না, এই যে 10, দুইটার উপরেই কিন্তু 10 আছে। এটা হলো একটা জিনিস কমন। এই 11 কমন, 5 কমন, 6 কমন, এবং এর নিচে যে আর দুইটা আছে এই দুইটার যোগফল অবশ্যই এই 10 এর সমান হয়। অর্থাৎ এখানে 8 + 3 সমান 11 হয়। এখানে এখানে আমরা দেখি 2 + 4 সমান 6 হচ্ছে এখানে। অর্থাৎ নিচেই আর দুইটা যোগ করলে যদি আমার n এর সমান হয় তাহলে আমরা দেখতে পাই যে দুইটা ভ্যালু, দুইটার সি কম্বিনেশন অ্যাকচুয়ালি সমান। তাহলে আমাদেরকে যদি যে কোনো একটা সংখ্যা দেয়, আমাদেরকে যদি দেয় যে 12c5 এবং 12r এবং r not equals to 5, তাহলে r সমান কত? আমরা সরাসরি এটা এইভাবে বলতে পারবো যে যেহেতু আমরা দেখতেছি 12 সমান, তাহলে আমরা জানি যে 5 + r অবশ্যই 12 এর সমান হইতে হবে যেন এরা দুইটা সমান হয়। তাহলে r সমান আসবে আসলে 7। আমরা যদি আসলে দেখি 12c5 এবং 12c7 এই দুইটার ভ্যালু আমরা দেখবো আসলেই সমান। সুতরাং এই সেম কনসেপ্ট যদি আমরা এখানে ইউজ করি আমরা কি পাবো, যে এখানে দেখতেছি দুইটাই 20c এবং নিচে দুইটা আলাদা আর আছে এবং এরা দুইটা সমান। তাহলে আমরা বলবো অবশ্যই এদের দুইটার যোগফল এই n বা 20 এর সমান হবে। তাহলে 3r + 2 সমান 18, আর r ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আসবে +20, আর সমান আসবে 6। তাহলে আমরা r এর ভ্যালু পেয়ে গেলাম কত? 6। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আমরা যদি আসলে এই অ্যান্সারটা বসায় দেখি, আমরা যদি আসলেই 20c2r মানে 12 এটা বের করি, দেখবো এটার ভ্যালু 20c, এটা কত? r+2, তার মানে 6 + 2 মানে 8। এটা এই দুইটার ভ্যালু আসলেই সমান আসবে। আমরা চলে যাচ্ছি আমাদের নবম প্রশ্নে। আমাদের নবম প্রশ্নে বলছে 1 + x⁻20 এর বিস্তৃতিতে x⁻r এর সহগ এবং x⁻r - 1 এর সহগের দ্বিগুণ, অর্থাৎ x⁻r এর যেটা সহগ
সেটা এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর সহগের দ্বিগুণ যদি হয় তাহলে আর এর মান কত। আমরা নর্মালি সাধারণ পদের ফর্মুলা দিয়ে এটা করব। টি আর প্লাস ওয়ান সমান সমান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। তাহলে টি আর প্লাস ওয়ান আমার এই ফর্মুলার জন্য আসতেছে টেন সি আর ওয়ান এবং এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, তাহলে টি আর প্লাস ওয়ানের এক্স এর সহগই, আর প্লাস ওয়ানতম পদের এক্স এর সহগই আমার এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে আমার যদি আর এর মান এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান লাগে, তাহলে এখান থেকে জাস্ট এক কমাইতে হবে, অর্থাৎ টি আর ইকুয়ালস টু টোয়েন্টি সি আর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, রাইট? কারণ এখানে যা থাকবে এটা তার এক কম হবে। ওকে, সো নাও আমাদেরকে ইকুয়েশন যেভাবে সাজাতে হবে সেটা হলো প্রশ্ন মতে 20CR equals to 2 times 20CR minus 1, 20CR minus 1। আচ্ছা, এখন কিন্তু আমরা আমাদের আগের ওই অংশটা লাগাইতে পারবো না যে আমার আর দুইটা যোগ করলে 20 এর সমান হবে, কারণ হচ্ছে এখানে একটা প্লাস 2 আছে। এই কারণে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নর্মালি এই এনসিআর এর যে ফর্মুলা সেটা ইউজ করব। তাহলে আমরা এনসিআর এর ফর্মুলা থেকে এখানে লিখতে পারি 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসবে 2 টাইমস 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল টাইমস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়ালের একটা প্রপার্টি থেকে আমরা বলতে পারি যে, যেমন এন ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তাই না? কিন্তু আমি যদি বলি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমার আসে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি ডট 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 থ্রি টু ওয়ান। আচ্ছা, এখন দেখি তো আমার এই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের এই অংশটা এন ফ্যাক্টোরিয়ালের এন বাদে বাকি অংশের সমান, এতটুকু অংশের সমান, তাই না? সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে আসলে এন ফ্যাক্টোরিয়ালকে এভাবেও লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই ইকুয়েশনটা যদি আমরা হিসাব করি, বা এই অ্যাকচুয়ালি কি বলে, এই হিসাবটা যদি আমরা এখানে করতে চাই, এখানে লাগাই, তাহলে আমাদের ক্যালকুলেশন আরো সহজ হয়ে যাচ্ছে। সুতরাং এই ফর্মুলাটা যদি এখানে লাগাই, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা যদি এখানে অ্যাপ্লাই করি আমার আসতেছে প্রথমে 20 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, সো আমরা লিখতে পারি 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 20 মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। এখন 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যা আছে তাই, আর ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর 20 মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 20 মাইনাস আর প্লাস 1 ইন্টু 20 মাইনাস আর, এখান থেকে এক কম হলে 1টা চলে যাবে, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। এখন দেখি উভয় পক্ষ থেকে 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, 1 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, তাহলে আমাদের পড়ে থাকতেছে হলো শুধুমাত্র এই অংশটুকু। তাহলে আমার পড়ে থাকতেছে শুধুমাত্র এই অংশটুকু যে 2r ইকুয়ালস টু 20 মাইনাস আর প্লাস 1, তাহলে r ইকুয়ালস টু আমার আসতেছে 7। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে। আমাদের শেষ প্রশ্নে একই রকম 9 নম্বর প্রশ্নের মতো, শুধু এখানে পাওয়ারটা দেওয়া আছে 2n প্লাস 1, এবং আমাকে বলছে যে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ সমান হলে r সমান কত। আমরা ঠিক আগের মতো এতক্ষণ যেভাবে করছিলাম সেভাবে করব। r প্লাস 1 ইকুয়ালস টু, আমি একবারে লিখতেছি, এখানে আমার n এর ভ্যালু হয় পাওয়ার যত থাকে তত, আমার পাওয়ার দেওয়া আছে 2n প্লাস 1,
তাহলে এখানে আসবে 2n+1 সি আর আর হচ্ছে এটার চেয়ে এক কম, তাহলে আর ইন্টু এ মানে 1 আর এ 1 এর পাওয়ার যা আছে তাই, তাহলে x⁴ আমার আসবে আর। এবং এখানে আছে r+1, আমার যদি এখানে আর আছে +1 লাগে তাহলে এখানেও +1 করতে হবে, এখানেও +1 করতে হবে, তাহলে tr+2 ইকুয়ালস টু 2n+1 সি r+1 x⁴r+1, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের বলছে দুইটার সহগ সমান, তাহলে দুইটার সহগ কোনটা? এই যে এটা প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 2n+1 সি আর ইকুয়ালস টু 2n+1 সি r+1। এখন কিন্তু আমরা আবার আগের অংশটা অ্যাপ্লাই করতে পারি, আমাদের আগের কনসেপ্টটা কমপ্লিমেন্টারি কম্বিনেশন, যেটা আমার এই যে এখানে আমার দুইটা n সমান এবং দুইটা এই আর গুলো আলাদা, কিন্তু দুইটার কম্বিনেশন আমার সমান, এনসিআর সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি অবশ্যই এই দুইটা আর এর যোগফল এই n এর সমান হবে, তাহলে 2n+1 বা 2r+1 ইকুয়ালস টু 2n+1, তাহলে আর সমান সমান n, আর সমান n, এটাই হবে আমার এখানকার ফাইনাল অ্যান্সার। ওকে, এটাই ছিল আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশনের দ্বিপদী উপপাদ্যের অংশটা। আমরা পরবর্তীতে এই সম্পর্কিত আরো অনেকগুলো ম্যাথ করব এবং বোর্ডে এবং বিভিন্ন কলেজ ভর্তি পরীক্ষায় আসা বিভিন্ন সৃজনশীল সমাধান করব। তো আমি কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। বইয়ে এই সম্পর্কিত যত ম্যাথ আছে সেগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় বাইনোমিয়াল এক্সপ্যানশনের যে কোনো প্রশ্ন আসলে তোমরা তা অ্যান্সার করতে পারবা।